আচ্ছা, এখানে বালু ফালানো হচ্ছে, পাইলিং করা হচ্ছে, কি কারণে? এইটা আবার কেডায়? এদিক দিয়ে যাচ্ছিলাম, দেখলাম আপনারা অনেকে মিল্লা কাজ করতেছেন, পাইলিং করতেছেন। তো এটা কি জন্য করতেছেন আমার জানার ইচ্ছা, এই কারণে আমি জিজ্ঞেস করলাম আপনারা এখানে কি জন্য মাটি কাটতেছেন। আমি এত কিছু জানি না, দেখতেছেন না রোদে পুরো অবস্থা খারাপ হয়ে যেতেছে, তার উপর আপনি বারবার একই প্রশ্ন করে যেতেছেন। আমি বাধ্য হয়ে এই জায়গায় কাজ করতেছি, আর আমি জানি না কি করবো, যে জায়গায় কি হইতাছে। জানলে তো আর আমার খাটনি কম হয়ে যাবো না। এই জায়গায় কাজ করতে আইছি, কাজ শেষ করবো, জামুগা। ও আচ্ছা, তাহলে আপনি জানেন না এই জায়গায় কি তৈরি হচ্ছে, বাধ্য হয়ে আপনি এই জায়গায় কাজ করতেছেন। ভাই জানতো ভাই, জ্বালায়েন না, এমনি মাথার উপরে সূর্য, গরমে মরে যেতেছি গা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভাই, আপনারা যে জায়গায় কাজ করতেছেন কি কারণে, কি তৈরি হইব এই জায়গায়? আমি এত কিছু জানি না। 8 ঘন্টা ডিউটি করা আমাকে বরাদ্দ, কাজ শেষ হইব, টাকা দিব, বাসে জামগা। এর থেকে বেশি আমি কিছু জানি না। কয়দিন হয়েছে আপনি এই জায়গায় কাজ করেন? কাজ তো করি বহুদিন ধরে, আল্লাহ জানে কবে এই জায়গা থেকে মুক্তি পামু। এমন এক জায়গায় কাজ করি, মাথার উপরে সূর্য, 1 ঘন্টা কাজ করলে মনে হয় কত না কত ঘন্টা কাজ করে লাইছি। ও আচ্ছা। আর আপনি জানি না কি করবেন, এই জায়গায় কি হইব? না, এমনি জানার ইচ্ছা হইলো। হুদা এড়িয়ে না লাভ নাই। আপনি গাইছেন এই জায়গায় কাজ করার লেগা, কাজ কিন্তু ভুলেও করেন না। আমার অন্য ব্যবসা আছে, আমার বাসা ওই জায়গায়। আজকে তো বন্ধর দিন, তাই ভাবলাম এলাকাটা একটু ঘুরা দেখি। আমার আবার শ্রমিকদের সাথে কথা বলে সময় কাটাতে ভালো লাগে। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। আপনি আপনার কাজ করতে থাকেন, এবার আমি ওদিকে যাই। ঠিক আছে। আচ্ছা ভাই, এখানে কি তৈরি করার জন্য পাইলিং করা হচ্ছে? আবার ওইদিকে দেখলাম মাটি কাটা হচ্ছে। এই যে এই জায়গায়, হ্যাঁ, এই জায়গায় একটা বড় হাসপাতাল হইব। আচ্ছা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব আনন্দের সাথে কাজ করে যাচ্ছ। তোমার কি একটু ক্লান্ত হচ্ছে না বা একটু কষ্ট হচ্ছে না? না, আমার মোটেও একটু কষ্ট হইতে আছে না, আমার কাছে আরো আনন্দ লাগতে আছে। কারণ আমি জানি এইখানে একটা বড় হাসপাতাল তৈরি হইব। আমি এই পাশের এলাকায় থাকি, আর আমাদের এলাকার আশেপাশে কোনো হাসপাতাল নাই। কারণ গ্রামের কি অসুস্থ হইলে, রোগ হইলে আমাকে এই শহরে দূরে দূরে হাসপাতালে যেতে হইতো। এই কারণে আমি খুব আনন্দের সাথে কাজটা করছি। আমি যখন প্রথম এই জায়গায় কাজেই ছিলাম, তখন আমি জানতাম না এই জায়গায় কি কারণে পাইলিং করা হচ্ছে, মাটি কাটা হচ্ছে। তাই আমার প্রথম দিন কাজ করতে তেমন ভালো লাগে নাই। কাজ না করলে সংসার চলবো না, আর পেটের দায়ে আমরা কাজ করে যাচ্ছিলাম সবাই। কিন্তু কাজ করার 2 দিন পর যখন আমি জানতে পারলাম এই জায়গায় হাসপাতাল হইব, তারপরের থেকে আমি খুব আনন্দের সঙ্গে কাজটা শুরু করে দিলাম। ওই হ্যাঁ, কি জিগাই রে? হ্যাঁ, জিগাইতাছে এই জায়গায় কি হইব। ও আমারও জিগাইছে, ভাল লাগে না বেটা কাজ করতে। আচ্ছা ভাই, এই জায়গার কাজ কবে শেষ হইব আপনি কি জানেন? এই ধর 1 বছর খানি লাগতে পারে। এত দিন কেন লেগে জানি এই জায়গায় কাজ করে আমার মজা লাগে না। আর কাজ করমু, কাজ করে যদি আনন্দ না পাই তাইলে ভাল লাগে? তোর মতো অবস্থা আমারও, খালি আল্লাহ আল্লাহ করি কবে এই জায়গার কাজটা শেষ হইব আর কবে মুক্তি পামু। হ ভাই, ঠিকই কইছেন। আর ওই জায়গায় এতক্ষণ ধরে কি এর কথা কইতাছে, লন যাইতো। চল যা দেখে আহি। প্রথম যখন আমি জানতাম না, তখন আমার মোটেও ভাল লাগতো না। এর কারণ হইলো আমরা যে কাজটা করি ওই কাজটা যদি উদ্দেশ্যই না জানি, তাহলে তুই কাজটা করতে ভালোই লাগবো না। তাই আমি প্রথমে আইয়া জানার চেষ্টা করলাম যে এখানে যে পাইলিং হইতে আছে এখানে কি তৈরি হইব। পরে আমি জানতে পারলাম যে এখানে একটা হাসপাতাল তৈরি হইব, এমন একটা হাসপাতাল যেটা দূর দূরান্তে কোনোখানে নেই। এরপরে আমার এইখানে কাজ করার উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে গেল। কাজী যখন আমি অসুস্থ গরমের মধ্যে এখানে কাজ করি, তখন আমার কাছে মনে হয় আজকের আমার এই কষ্টটা পরবর্তীতে কোনো এক অসহায় মানুষের ভালো হওয়ার পিছনে কাজে লাগবে। ফলে যখন আমি এই জায়গায় কাজ করার এক একটা কোদালের বাড়ি দিই, তখন কোনো একটা অসহায় মানুষের চিকিৎসা কইরা সুস্থ আর হাসি মুখটা স্পষ্ট আমার সামনে ভেসে ওঠে। আর তখন আমার কাজের গতিবেগ আরো দ্বিগুণ বেড়ে যায়। এটা ভেবে আমার কাজ করার আগ্রহ আরো বেড়ে যায় যে যখন এই হাসপাতালটা পুরোপুরি ভাবে কমপ্লিট হইব, তখন আমি আমার পরিবারের মানুষগুলো নিয়ে এই জায়গায় চিকিৎসা করতে আইতে পারবো, এবং আমার এলাকাবাসীর ওই জায়গায় চিকিৎসা করতে আইতে পারবো। বিশ্বাস করেন, আমার এই সকল কিছু ভেবে আমার কাজে আর কোনো ক্লান্তি বোধ আসে না। আমি এত আনন্দ করে কাজ করি, আমি সারাদিন অনেক পরিশ্রম করি, তারপরে আমার প্রাপ্যটুকু নিয়ে আমি খুব আনন্দের সঙ্গে বাড়ি ফিরে যাই। রাত্রে আমার অনেক আনন্দতে ঘুম হয়, ফলে সকালে আমার আলসেমি লাগে না এইখানে কাজে আইতে। আমি আবারও একই উদ্দেশ্য নিয়ে জায়গায় কাজে আসি। জীবনে এইভাবে খুশি থাকো, আরো অনেক উন্নতি করো। দেখছো তোমরা
এটাই হচ্ছে মানুষের মন থেকে খুশি থাকার আসল রহস্য। নিজেদের মানসিক পরিস্থিতি নির্ধারণ করে দিবে কে কে ভিতর থেকে ভালো থাকবে আর কে কে ভিতর থেকে অসুখী থাকবে। আমাদের সকলের জীবনের কর্মটা একটা গুরুত্বপূর্ণ জায়গা অধিকার করে রেখেছে। যোগ্য সবাই একটা নির্দিষ্ট বয়সের পর কোনো না কোনো কর্মে যুক্ত থাকে। কয়জন তাদের এই কর্ম বা কাজ নিয়ে খুশি রয়েছে সেটাও কিন্তু ভাবার বিষয়। কর্মরত মানুষদের কাজ করতে হবে তাই কাজ করছে, বা সংসার চালাতে হবে তাই কাজ করছে, অর্থ উপার্জন করতে হয় তাই কাজটা করছে। কয়জনই মন দিয়ে আনন্দের সাথে কাজটা করছে সেটাও কিন্তু ভাবার বিষয়। কাজের জীবনে কর্মের ক্ষেত্রে আনন্দের সাথে সবসময় স্বীকার করে যেতে হবে। আর সেটা যদি আনন্দের সাথে স্বীকার না করি তাহলে আমাদের কর্মজীবনে সফলতা অর্জন করাটা সত্যি অনেক কঠিন হবে। আমাদের কাজ আমাদের তখনই খুশি করবে যখন আমরা যেই কাজটা করতেছি সেই কাজটার পিছনের মূল উদ্দেশ্যটা আমাদের স্পষ্টভাবে জানা থাকবে। কর্মজীবনে যে পর্যায়ে থাকি না কেন সেই পর্যায়ে দাঁড়িয়ে কাজটা আমাদের ভালোবেসে করতে হবে এবং সেই কাজটার উদ্দেশ্য জানতে হবে, তাহলে আমাদের কাজটা খুব আনন্দের সাথে শেষ হবে। আমি বুঝলাম না, এই জায়গায় কাজ করতে আইছি, কাজ শেষ বাসায় যামুগা। এই জায়গায় কাজের উদ্দেশ্য জানি না, আমগো লাভ কি? তুমি একটু কও তো। আমারও তো কথা এটা, কতক্ষণ ধরে একটা কথা হেরা বারবার কইতাছে। আরে আমার কথাটা বুঝো। ধরো তোমরা একটা রাস্তা দিয়ে হাঁটতে আসো, যদি তোমাকে কোনো উদ্দেশ্য না থাকে রাস্তা দিয়ে হাঁটতে থাকবা, পথ কি শেষ হইব? একটা তো উদ্দেশ্য থাকা লাগবে যে আমি এই প্রান্তে যা বাসায় যাবো, একটা দোকানে দাঁড়ামো। আর যদি উদ্দেশ্য না থাকে তাহলে তো তোমরা হাঁটতেই থাকবা, রাস্তা আর শেষ হইব না। এই কারণে যেই কাজ করো একটা উদ্দেশ্য লাগবো, আর তা না হইলে কাজ করতেই থাকবা, কাজ আর শেষ হইব না না। আসলে তো এবার বুঝছি ভাই। আমিও এবার বুঝছি, এতক্ষণ বুঝি নাই। আর আমি কে জানো? আমি এই প্রজেক্টের মালিক। স্যার তুললিয়াম আপনার লেগা। না না, আমিও তোমাদের মতো একজন সাধারণ মানুষ। তোমরা যদি এই রোদে দাঁড়ায় থাকতে পারো আমিও পারমু। স্যার তাইলে আপনি এই জায়গায় এই বেশে আইলেন? আজকে আমার বন্ধর দিন তো, আর এই বিষয়টা তোমাদের বোঝানোর জন্য। আস্তে ধীরে কাজ করো। আচ্ছা ঠিক আছে। এবার থেকে যেই কাজ করবা কাজের উদ্দেশ্য জানি না, মন দিয়া কাজ করবা। দেখছস মালিক এটা কি বেশে আইলো? আমি তো আমিও বুঝতেই চিনতে পারি নাই। কা। হ্যাঁ এই যে এই জায়গার মালিক হইব। যে কোনো কাজ করার আগে সর্বপ্রথম সেই কাজটা কেন করা হচ্ছে সেটার উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। যে কোনো কাজকে ভালোবেসে আনন্দের সাথে করলে অতি সহজে সেই কাজটাকে শেষ করে ফেলা যায়। জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ একটা দিক হলো কর্মক্ষেত্র দিক। কাজেই কর্মক্ষেত্রকে খুব ভালোবাসতে হবে যাতে জীবনে সফল হওয়া যায়।